গীতা বলছে শ্রীকৃষ্ণ অর্জুনকে, আর ভাগবত বলছে কে? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী কাকে বলছে? পরীক্ষিত মহারাজ। এবং সেই যখন ভাগবত কথা বলছে সেখানে উপস্থিত ছিল কে? সুত গোস্বামী। কে ছিল? মনে রাখার চেষ্টা করবে এগুলো। সুত গোস্বামী। সেই সুত গোস্বামী আবার দ্বিতীয়বার নৈমিষারণ্যে, প্রথমবার ছিল গঙ্গা ঘাটে, হরিদ্বারে গঙ্গা ঘাটে সেখানে হয়েছে, আর দ্বিতীয়বার কোথায়? নৈমিষারণ্যে। ভাগবত হচ্ছে কয়টা স্কন্ধ? 12টা স্কন্ধে ভাগ করা হয়েছে, 335টা। সবচেয়ে বড় স্কন্ধ কোনটা? দশম স্কন্ধ। কয়টা অধ্যায় আছে? 90টা অধ্যায় আছে মোট। সকল ভক্তবৃন্দের চরণে আমার বৈষ্ণবী প্রণাম রইল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পাইবাচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। তোমরা আছো কেমন সবাই? এত ভালো। তোমাদের ভক্তি পদে কতটুকু অগ্রসর হইল? মালা জপ করো সবাই? কয় মালা নাও অঙ্কন? 3 মালা না 4 মালা, 2 মালা অথবা 4 মালা, ঠিক আছে? 4 মালা, 6 মালা, 8 মালা, 10 মালা, 12 মালা, এভাবে জোর সংখ্যক, বুঝতে পারছো? মানে মালায়। আর এমনি সবসময় যখন মনে করবে ভগবান, মূল কথা কি? যে ভগবানকে আমরা যেন ভুলে না যাই, ঠিক আছে? ভগবানকে যেন আমরা এক মুহূর্তেও ভুলে না যাই, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, ঠিক আছে? ক্লিয়ার? আমরা এক মুহূর্তেও যেন ভগবানকে ভুলে না। মিষ্টি কয় মালা নাও? কয় মালা? 1 মালা নিতে হবে না তোমাদের। 2 মালা নেবা বা 4 মালা, 2 মালা করে নেবা। 108 গুণ 2 মানে 216। 216 বার নিতে বেশি সময় লাগে না, কারণ তুমি সারাদিন পড়াশোনা করো না। করো? দেখা যায় কার্টুন দেখো, এই করো সেই করো, মোবাইল দেখো, এতে অনেক সময় নষ্ট হয়। যদি মনে করতাম যে তুমি পড়াশোনায় সময় পাও না, সেটা আলাদা কথা। পড়াশোনাও করতে হবে এবং ভগবানের জন্য সময় দিতে হবে, ঠিক আছে? কয় মালা নেবা? 4 মালা। 2 মালা, সুন্দরভাবে কথা বলো। 2 মালা অথবা 4 মালা, ঠিক আছে দাদা? 2 মালা বা 4 মালা। ক্লিয়ার? আর একাদশী থাকার যাদের সুযোগ থাকবে একাদশী থাকবে, যদিও হয়তো সবার সুযোগ থাকে না, তাই না? যদি সুযোগ থাকলে একাদশী থাকতে হবে। একাদশী এর পরবর্তী একাদশী হচ্ছে সামনের শনিবার। সামনের শনিবার কি একাদশীর নাম হচ্ছে? ভৈমী একাদশী। পরবর্তী একাদশীর নাম হচ্ছে ভৈমী একাদশী। পাঠের শুরুতে কি করতে হয়? মঙ্গলাচরণ। এটা কি বলা হয়? মঙ্গলাচরণ। সবাই হাত জোড় করো। ওম অজ্ঞানো তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরো উন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। कृष्णाय वसुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नमो ब्रह्मणदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। नमो पंकजनाभाय नमो पंकजमालिने नमो पंकजनेत्राय नमस्ते पंकज अंघ्राय। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये।
नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्याम जगन्नाथाय ते नमः। ओम वृंदाय तुलसी देव्यै प्रियाय केशवश्च च विष्णु भक्ति प्रदेवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवाय भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। वसुदेव परवेद वसुदेव परमख वसुदेव परजगा वसुदेव परक्रिया वसुदेव परं ज्ञानम वसुदेव परं तप वसुदेव परधर्म वसुदेव परागति मकं करति वाचलं पंगुं लंघयति क्रीं यत्कृपतमहं वन्दे परमानंद माधवम्। पादौ যদিও প্রথম দ্বিতীয়, পাদৌ যদিও প্রথম দ্বিতীয়, অর্থাৎ এখানে বলা হয়েছে কি, এদিকে শোনো। হরে কৃষ্ণ। পাদৌ এটা হচ্ছে ভাগবত বন্দনা, অর্থাৎ গীতা আমরা জানি কি, গীতা কার বাণী বলো? শ্রীকৃষ্ণের বাণী। কে কাকে বলছে? শ্রীকৃষ্ণ অর্জুনকে। ভেরি গুড। আর ভাগবত হচ্ছে কার বাণী? ভাগবত কে কাকে বলছে মনে আছে? এদিকে মনোযোগ দিয়ে শুনবা। এখন যখন আমি বের করতে বলবো তখন বের করো। এদিকে শোনো, আপন মোড়ামুড়ি করবো না, এদিকে মনোযোগ দিয়ে শোনো। ওই যে ওর নাম কি? মানব। হাত নামাও, হাত নামাও, তুমি হাত নামাও। হ্যাঁ, এদিকে মনোযোগ দিয়ে শোনো। গীতা বলছে শ্রীকৃষ্ণ অর্জুনকে, আর ভাগবত বলছে কে? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী কাকে বলছে? পরীক্ষিত মহারাজ। এই তো মনে পড়ছে, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে। ঠিক আছে। এই যে এই ভাগবত গ্রন্থ, এই যে ওই যে ভাগবত গ্রন্থগুলো 12 স্কন্ধ সম্বলিত এই ভাগবত কথা লিপিবদ্ধ করছে কে? ব্যাসদেব। ব্যাসদেবের পুত্র ছিল কে? এই মনোযোগ তো নাই, প্রশ্ন জিজ্ঞেস করবো কিন্তু। ব্যাসদেবের পুত্রকে সুখদেব গোস্বামী। ঠিক আছে। তাকে দেখতে কি 15 বছরের একটি বালকের মতো, অথবা কেউ কেউ বলে কি 12 বছর মায়ের গর্ভে ছিল, কেউ বলে 15 বছর। শ্রুতি ভিন্নতায় দুই রকম শোনা যায়। ধরো 12 বছর বা 15 বছরই হোক। সে সুখদেব গোস্বামী এই ভাগবত কথা প্রথম সবার সম্মুখে বলছিল সুখদেব গোস্বামী। কাকে? পরীক্ষিত মহারাজের উদ্দেশ্যে। সেখানে আরো মুনি ঋষিরা উপস্থিত ছিল। কতজন ছিল জানো? 60,000। 60,000। এবং সেই যখন ভাগবত কথা বলছে সেখানে উপস্থিত ছিল কে? সুত গোস্বামী। কে ছিল? মনে রাখার চেষ্টা করবে এগুলো। সুত গোস্বামী। সেই সুত গোস্বামী আবার দ্বিতীয়বার নৈমিষারণ্যে, প্রথমবার ছিল গঙ্গা ঘাটে, হরিদ্বারে গঙ্গা ঘাটে সেখানে হয়েছে, আর দ্বিতীয়বার কোথায়? নৈমিষারণ্যে। নৈমিষারণ্যে কি বলছে? সেই সুত গোস্বামী যে প্রথম যে শ্রোতা ছিল, প্রথম সুখদেব গোস্বামী যখন বলছে না, তখন সেখানে এসে উপস্থিত ছিল সুত গোস্বামী। সেই সুত গোস্বামী এই দ্বিতীয়বার এই ভাগবত কথা বলেছিল। ঠিক আছে। তখন কত হাজার মুনি ঋষি ছিল? 88,000। প্রথমবার ছিল কত? 60,000। দ্বিতীয়বার আরো বেশি ছিল, 88,000। তাহলে আর গীতায় কয়টা শ্লোক থাকে? 700 শ্লোক। গীতায় কয়টা শ্লোক? 700। এগুলো কিন্তু জিজ্ঞেস করবো তোমাদের। ফেব্রুয়ারি 13 তারিখ তোমাদের কি হবে? একটা পরীক্ষা হবে, পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার আনছিলাম? শ্রীকৃষ্ণের সুন্দর 2টা পোস্টার, ছবি, তাই না? যে ফার্স্ট হবে একটা, সেকেন্ড হবে একটা, থার্ড হবে যে তাকে একটা বই। ঠিক আছে। থার্ড মানে তৃতীয়। কি জিজ্ঞেস করা হবে? এরকম প্রশ্ন জিজ্ঞেস করা হবে যে গীতায় কয়টা শ্লোক, গীতা কে কাকে বলছে, গীতার অধ্যায় কি, প্রথম অধ্যায়ের নাম কি, শেষ অধ্যায়ের নাম কি, গীতার প্রথম শ্লোকটা বলো, গীতার শেষ শ্লোকটা বলো, গীতার মুখ্য যোগের মানে 18তম অধ্যায়ের মুখ্য যোগের 66 নং শ্লোক বলো, বা পঞ্চম অধ্যায়ের শান্তির সূত্র কি, পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোকটা বলো। এটাকে বলে কি? শান্তির সূত্র। ভক্তারাম যজ্ঞ তপসাম, যেগুলো তোমাদের দাগাই দিছি না? হ্যাঁ, এই শ্লোক এটা জিজ্ঞেস করবো এগুলো।
বা দেখে দেখে পড়তে বলবো যে এগুলো 5টা শ্লোক পড়ো, উচ্চারণ করো। যার ভালো হবে সে প্রথম, সবচেয়ে ভালো হবে, তারপর দ্বিতীয়। ঠিক আছে, ক্লিয়ার? সুতরাং সেইভাবে নিজেদেরকে তৈরি করবা। তো এখানে বলছে কি ভাগবত বন্দনায় পাদৌ যদিও প্রথম ও দ্বিতীয়, অর্থাৎ ভাগবত হচ্ছে কয়টা স্কন্ধ? 12টা স্কন্ধে ভাগ করা হয়েছে। ঠিক আছে, ভাগবতে 12টা স্কন্ধে ভাগ করা হয়েছে। 12টা স্কন্ধে কতটা অধ্যায় আছে বলো? 12টা স্কন্ধ। স্কন্ধ হচ্ছে 12টা। অধ্যায় কয়টা ভাগবতমে? গীতার অধ্যায় কয়টা? 18টা। ভাগবতমের অধ্যায় কয়টা? ভাগবতমের মোট অধ্যায় কয়টা? 335টা অধ্যায়, তাই না? ঠিক আছে তো আমার? 335টা অধ্যায়। সবচেয়ে বড় অধ্যায় স্কন্ধ কোনটা? এই মানব, সবচেয়ে বড় স্কন্ধ কোনটা ভাগবতমের? 10ম স্কন্ধ। সেই 10ম স্কন্ধে ভগবানের লীলার কথা, শ্রীকৃষ্ণের লীলা কথা বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করা হয়েছে। স্কন্ধ, স্কন্ধ কয়টা? 12টা। অধ্যায় কয়টা? 335টা। সবচেয়ে বড় স্কন্ধ কোনটা? 10ম স্কন্ধ। কয়টা অধ্যায় আছে? 90টা অধ্যায় আছে। মোট অধ্যায় কয়টা? 90টা অধ্যায় আছে। তাই এখানে বলা হয়েছে পাদৌ যদিও প্রথম ও দ্বিতীয়, অর্থাৎ প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ ভগবান শ্রীকৃষ্ণের 2 চরণ। অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং ভাগবতমের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন। অভিন্ন মানে কি? একই। শ্রীকৃষ্ণ এবং ভাগবত একই। ভাগবত হচ্ছে তিনি শব্দরূপ ব্রহ্ম বলা হয়, শব্দ ব্রহ্ম। ঠিক আছে, আক্ষরিক অবতার রূপে তিনি আবির্ভূত হয়েছেন কলিযুগে এই জড়জাগতিক মানুষদের উদ্ধার করবার জন্য। পাদৌ যদিও প্রথম ও দ্বিতীয়, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের 2 চরণ। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ কি বলতো? কি এর আগেও বলছি, কি হয় ভগবানের? কি কোন অঙ্গের সাথে তুলনা করছে? তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের কোন অঙ্গ? নিচ থেকে উপরের দিকে যাবা। তৃতীয় এবং চতুর্থ 2 উরু। প্রথম দ্বিতীয় হচ্ছে ভগবানের 2 চরণ, মনে করো। তৃতীয় চতুর্থ কি ভগবানের 2 উরু। ঠিক আছে, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি মূল, যেখান থেকে কি হয়েছে? কার সৃষ্টি হয়েছে? একটা পদ্ম ফুল। সেই পদ্ম ফুল থেকে কার প্রথম সৃষ্টি? যে ব্রহ্মার সৃষ্টি। ঠিক আছে, তার কারণ কি? ষষ্ঠ স্কন্ধ কি ভগবানের বক্ষ। তাই নাভি থেকে উপরে কি? এদিকে দেখো, এই উপরে কি? বক্ষ। খেয়াল করো, মনে রাখার চেষ্টা করো। আবার বলি, প্রথম দ্বিতীয় স্কন্ধ কি ভগবানের 2 চরণ মানে পা। তারপর একটু উপরে ওঠো, তৃতীয় চতুর্থ স্কন্ধ ভগবানের 2 উরু। 4টা স্কন্ধ গেল। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি। ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষ। ঠিক আছে, সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের 2 বাহু। ঠিক আছে, 2 বাহু। তাহলে সপ্তম অষ্টম গেল। তারপর কি? নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ। নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ। তারপর কি? দশম স্কন্ধ। সে দশম স্কন্ধে কি বর্ণনা করা হয়েছে? হ্যাঁ, ভগবানের মুখমণ্ডল। দশম স্কন্ধ কি? ভগবানের মুখমণ্ডল, যেখানে কি বর্ণনা করা হয়েছে? একটু আগে বলছি। দশম স্কন্ধে কি বর্ণনা করছে? মুখমণ্ডল বর্ণনা করছে। ভগবানের লীলা কথা, ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা, ভগবানের অপ্রাকৃত লীলা কথা 90টি অধ্যায় বর্ণনা করা হয়েছে। আমরা কিন্তু ভাগবতের কথা বলতেছি, গীতা না। গীতা হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। এটা পার্থক্যটা মনে রাখবা। শ্রীমদ ভগবত একটু বোঝাই অনেক কিছু, কারণ দেখা যাচ্ছে যে এই পার্থক্যটাই অনেকে জানে না। ঠিক আছে, হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ, 100 জনের মধ্যে 99.99 জনে ভুল করে। শ্রীমদ ভগবত গীতা ভগবানের বাণী। ভগবত গীতা মানে ভগবানের বাণী। আর শ্রীমদ ভাগবত এটা হচ্ছে ভাগবত, ভগবানের কথা। এটা হচ্ছে ভগবানের কথা, লীলা কথা। ওইটা হচ্ছে ভগবান বলছেন, এখানে ভগবান কি করছেন। ভাগবত ভয় আকার, কিন্তু ভয় আকার বা ভাগবতম, শ্রীমদ ভাগবতম বা ভাগবত, যেখানে ভগবানের লীলা কথা এবং ভগবানের যে শুদ্ধ ভক্ত
যেমন কে দু একজনের নাম বলো, প্রহ্লাদ মহারাজ, তারপর ধ্রুব মহারাজ, ঠিক আছে, ভরত মহারাজ, এদের কথা বর্ণনা করা হয়েছে, ভগবানের লীলা কথা, ঠিক আছে। তারপর নরকের বর্ণনা, ভগবানের বিভিন্ন অবতারের বর্ণনা, এগুলো বর্ণনা করা হয়েছে। তাই দুটোর পার্থক্য বোঝা গেছে। দশম স্কন্ধ পর গেলাম, ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। 11তম স্কন্ধ কি? ভগবানের ললাট। তাই মুখের পরে কি? ললাট, তাই না? মুখের পরে কি? ললাট মানে কপাল। দ্বাদশ স্কন্ধ কি? দ্বাদশ স্কন্ধ কি? তার ভগবানের মাথা, মস্তক। তাহলে এখন বলো তো, আপন বলো, 12তম স্কন্ধ কি কি? ভগবানের 12 অঙ্গ কি কি? প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ কি? 2 চরণ। চরণ বলবা, চরণ, ভগবানের 2 চরণ। যে চরণের কথা আমরা সবাই চিন্তা করে, যোগীরা মুনিরা ধ্যান করে। তারপর তৃতীয় চতুর্থ স্কন্ধ পুরু, পঞ্চম স্কন্ধ নাভি, তারপর ষষ্ঠ স্কন্ধ বক্ষ, সপ্তম অষ্টম বাহু, নবম স্কন্ধ কণ্ঠ, দশম স্কন্ধ মুখমণ্ডল, 11তম স্কন্ধ কপাল, দ্বাদশ স্কন্ধ মস্তক, ঠিক আছে। আবার শোনো, মনোযোগ দাও। আবার ভগবানের প্রথম 2 চরণ বা 2 পা, এখন আবার বললো না কোন পা প্রথম স্কন্ধ, কোন পা দ্বিতীয় স্কন্ধ, ওইটা বলা নাই, ঠিক আছে। ভগবানের 2 চরণ হচ্ছে প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ, ঠিক আছে, গেল। তারপর উপরের দিকে ওঠো, 2 পুরু, তৃতীয় চতুর্থ, নাভি, পঞ্চম, বক্ষ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠ, দশম স্কন্ধ ভগবানের মুখমণ্ডল, তারপর কপাল, 11, দ্বাদশ মস্তক, মাথা, তাই না? এটুক মনে রাখা হলো অনেক কিছু, এটা জানা অনেকেই জানে না। তাহলে গীতা বলছে কে? শ্রীকৃষ্ণ অর্জুনকে। আর ভাগবত কথা বলছে কে? ভাগবত কথা কে বলছে? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে। এখন এই যে গীতার কথা, ভাগবত কথা কেন জানতে হবে, তাই না? এগুলো কেন পড়তে হবে? এগুলো কি হবে? আমাদের পেট ভরবে এই সমস্ত পড়লে? পেট ভরে? মানুষ তো শুধু পেটের কথাই চিন্তা করে, অনেক মানুষ, সবাই না। কিন্তু আমাদের যে আত্মা রয়েছে, মনের যে প্রসন্নতা, মনের যে শান্তি, সেটা লাভ করতে হলে আত্মার খোরাক, মনের খোরাক হচ্ছে কি? গীতা ভাগবত। তোমাকে যত বিপদ হোক, সেই বিপদে তুমি স্থির থাকতে পারবা, এই কথাটা মনে রাখবা আজকে, ঠিক আছে? বা লিখে রাখবা যদি কোথাও থাকে। তুমি যত বিপদে পড়ো, এই গীতা ভাগবত কথা তোমাকে মনে শান্তি দেবে, তোমাকে শক্তি যোগাবে। গীতার ওই যে 5ম অধ্যায়ের শেষ শ্লোকটা বলছি না, ভক্তারাম যজ্ঞ শান্তির সূত্র। অর্থাৎ আমরা কেউ এই জগতের মালিক না। তোমার একটা বিল্ডিং তৈরি করতে গেলে ভিত্তি লাগে না? ভিত্তি, যখন এখানে বিল্ডিং তৈরি করছো, দেখছো না তখন কতটুকু বয়স ছিল অঙ্কনের, মনে আছে? করোনার পরে 4-5 বছর আগে, তাই না? ছোট ছিল না? আপন দেখছো বিল্ডিং তৈরি করছো যখন, মনে আছে? প্রথমে যে পিলার তৈরি করছে, তাই না? বালু দিছে। একইভাবে ভাগবত কথা, গীতার কথা জীবনের একটা ভিত্তি স্বরূপ। জীবনের এই বিল্ডিং এ যদি ভিত্তি না থাকতো, খুব সুন্দর করে তৈরি করা আছে, কিন্তু বড় একটা ঝড় আসলো, ভূমিকম্প আসলো, ভেঙে পড়ে যাবে, ঠিক আছে? একইভাবে এই যে ধর্মীয় কথা, আমাদের গীতার কথা, ভাগবত কথা হচ্ছে তোমাদের ভিত্তি তৈরি করবে, জীবনের ভিত্তি তৈরি করবে, জীবনকে সুন্দর করবে। শত বিপদেও তুমি কি করবে? নিজে পথ খুঁজে পাবে, ঠিক আছে? পথভ্রষ্ট হবে না। শত বিপদের মাঝেও তুমি আনন্দ খুঁজে পাবে এই গীতা ভাগবতের মাধ্যমে। কারণ এই জগতে কোনো কিছুই, কোনো দুঃখ কষ্ট আমরা যাই লাভ করি না, এমনি এমনি আসে না। আমাদের কর্মফল আমরা সবসময় ভোগ করি, পূর্ব জীবনের প্রারব্ধ কর্মফল আমরা ভোগ করে থাকি, ঠিক আছে? আমাদের কর্মফল ভোগ করে থাকি। একটা পশু কিন্তু জানে না যে আমাকে কেন এই একটা পশু কিন্তু জানে না, সে কি হয়, তার একটু খাবার পাইলেই হয়, একটু ঘুমানোর জায়গা হইলে হয়, তাই না? তাই তো, তাই একজন সঙ্গী হইলেই হয়, এটা তো পশুর জীবন। আর মানুষও যদি সেই কাজ করে হবে। মানুষ জানতে পারে,
মানুষ আমরা দেখো হরিনাম করতে পারি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে পরে। এটা কুকুর বিড়াল করতে পারবে? এত সুন্দরভাবে ভগবানের নাম উচ্চারণ করলাম, এটা কুকুর বিড়াল কি পারবে? না, পারবে না। এটা মনুষ্য জীবনেই সম্ভব। তাই এই জীবনটা দুর্লভ জীবন, এই জীবনটা যে আবার পাবো কিনা তার কি কোনো নিশ্চয়তা আছে? আছে? নিশ্চয়তা নাই। এত সুন্দর জীবন, সুন্দর দেহ, তাই না? তুমি চিন্তা করো কত সুন্দরভাবে আমাদের তৈরি করছে ভগবান, কত পূর্ণাঙ্গ ভাবে। এই আপন, এই খোটাখুটি করো কেন? সবসময় দেখি তোমার পাঠে মনোযোগ থাকে না কখনই। এই সুন্দর শরীরটা যে আর কোনোদিন পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। কারণ তুমি নিজে চিন্তা করো, তুমি এই যে বইটা দেখো, ধরতে পারছি, একটা কুকুর পারবে? একটা বিড়াল ধরতে পারবে না। সামান্য এই জিনিসটা দিয়ে চিন্তা করো, তাই না? এত সুন্দর কথা বলছো তুমি, একটা কুকুর বিড়াল পারবে? একটা খাবার মনে করো তুমি প্রস্তুত করতে পারো তোমার মতো করে, একটা কুকুর বিড়াল পারবে না। তুমি থাকার জন্য সুন্দর একটা ঘর তৈরি করতে পারো, কুকুর পারবে না, পারবে না। তাই এই সুন্দর জীবনটা, সুন্দর দেহ দিয়েছে শুধুমাত্র কিন্তু ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, গাড়ি বাড়ি সঙ্গ করবার জন্য না, আরো বিশাল বড় উচ্চতর কাজের জন্য। সেই কাজটা কি? আমাদের স্বরূপ, আমাদের পরিচয়, আমি কে, এই তথ্যটা তোমাকে জানতে হবে। আমি কে, আমার পরিচয়টা কি, এটা জানতে হবে। এটা শুধুমাত্র মনুষ্য জীবনে জানার সম্ভব। এটা কে, কোন জীবনের জানা সম্ভব? তুমি কে বলো? মানব, তুমি কে? তোমার পরিচয় কি? মানুষ। তোমার নাম কি? মানব। তোমার বাবা আছে, মা আছে, এটা একটা তো পরিচয়, তাই না? সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তুমি ভগবানের অংশ, শ্রীকৃষ্ণের অংশ তোমার মধ্যে রয়েছে, পরমাত্মা। সে পরমাত্মা যখন বের হয়ে যাবে এবং তখন কি তুমি আর মানব আর কথা বলতে পারবে না। রাতে সবাই ঘুমায় যায়, তুমিও ঘুমায় যাও, কিন্তু একজন জেগে থাকে, কে? তোমার হৃদয়ে পরমাত্মা তোমাকে পাহারা দেয়। তার জন্য সকালবেলা তুমি ঘুম থেকে উঠতে পারো। তো ভগবান কত কৃপালু। এই যে তুমি শ্বাস নিতেছ, কার জন্য? ভগবানের জন্য। ভগবানের, চুপচাপ বসো, চুপচাপ নিরিবিলি, হাত পা ছড়াছড়ি করো না। ভগবত কথা শুনতে হবে কি সুন্দরভাবে বসে, ঠিক আছে? হাত পা নড়াচড়া এভাবে করবে না, হাত নামাও। তাহলে এই যে ভগবান কত কৃপালু, সমস্ত কৃপা তার বুঝতে হবে। আমরা যা কিছু লাভ করি ভগবানের কৃপার ফলেই লাভ করে থাকি, তাই তো? ভগবানের কৃপার ফলে লাভ করে থাকি। তাই এটা কি বলছিলাম, যে আমাদের জীবনের বেজ, এটা বেজ, ভিত্তি, এই ভিত্তিটা শক্ত করতে হবে, ভিত্তিটা মজবুত করতে হবে। কেন? যদি তুমি ভালো থাকতে চাও। আমাদের এই জড়জগৎ, এটাকে বলে জড়জগতে বিপদে পরিপূর্ণ, এক মুহূর্তেও শান্তিতে থাকার উপায়। এই মনে করবা তুমি এখন ভালো আছো, কিন্তু একটুক্ষণ পরে যে তুমি ভালো থাকবা কিনা তার নিশ্চয়তা আছে? নেই। হয়তো দেখবা রাতে পেট ব্যথা শুরু হয়েছে, বিভিন্ন রোগ শুরু হয়েছে, মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, বা দেখা গেছে তুমি বারবার বাথরুমে যাচ্ছ, তাই না? তাইলে ভালো থাকার উপায় নেই। বা এখন সব ভালো আছে, দেখে হঠাৎ করে যদি ভূমিকম্প হয় সব লন্ডভন্ড হয়ে যাবে, হঠাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টি হলো সব লন্ডভন্ড হয়ে যাবে, ভালো থাকার উপায় নেই। তো এই যে আমাদের আসলে তো আমরা কি বলছি, ভগবানের অংশ, আমরা অংশ না? তাহলে আমরা কিন্তু আমাদের, বলছিলাম কি আমার পরিচয় কি? আত্মা। এই আত্মার কিন্তু মারা যায় না, শুধুমাত্র এই দেহটা মারা যায়। তাই আত্মাটা কি হয়? আরেকটা শরীর ধারণ করে, আরেকটা, মিষ্টি শোনো, আমাদের জীবনের গতিটা বুঝতে হবে। আত্মা কি করে? আরেকটা শরীর ধারণ করে। এখন সেই শরীরটা কি মনুষ্য জীবন, মনুষ্য দেহ পাবা তার নিশ্চয়তা আছে? না, নিশ্চয়তা নাই। সেটা পশু পাখি হইতে পারে, তোমার কর্ম বাসনা অনুযায়ী। এখন মনে করো তুমি বেশি করে মাংস খেতে পছন্দ করো, হয়তো তোমাকে এমন একটা শরীর দেবে ভগবান, তুমি সেই মাংসই খাবা শুধু, এমন একটা শরীর তোমাকে প্রদান করবে, ঠিক আছে? সুতরাং আমাদের আস্তে আস্তে আমাদের চিন্তা চেতনা উন্নত করতে হবে, ঠিক আছে? তাইলে তখন তাইলে কি হবে? এই যে দেহের সাথে সম্পর্কিত যে বুদ্ধি, এটাকে বলে দেহাত্ম বুদ্ধি, এটা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। তখন আর আমরা এই জন্ম মৃত্যুর যে চক্র, ঊর্ধ্বলোকে নিম্নলোকে বিভিন্ন পশু পাখির শরীর লাভ করা,
এগুলো থেকে আমরা মুক্তি পাবো। ঠিক আছে, মুক্তি পেয়ে কোথায় যাব? আমাদের যে ঠিকানা সেই চিন্ময় লোকে, বৈকুণ্ঠ লোকে বা গোলক বৃন্দাবন ধামে আমরা গমন করব। তাই আমরা কি বুঝলাম? যে আমাদের এই মনুষ্য জীবন লাভ করলাম, এই মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি? মনুষ্য জীবনের কিছুটা হলে একটু বোঝা গেছে, তাই না? আমার পরিচয় কি? ভগবানের অংশ। তাই এই অংশের উচিত কি? পূর্ণের সেবা করা, শ্রীকৃষ্ণের সেবা করা। তাই বলে যে আমরা অন্যান্য যে কাজকর্ম করব না তা না, অবশ্যই সমস্ত কর্ম করতে হবে, তাই না? স্কুলে যাওয়া, মা বাবার কথা শুনবা, চাকরি বাকরি করতে হবে, সবকিছুই। এই নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম সবই। নিত্য কর্ম কোনটা? যেমন এই যে গীতা ভাগবত পড়া, নাম জপ করা, এটা নিত্য নিত্য কর্ম। নৈমিত্তিক কর্ম কোনটা? যে যেমন স্টুডেন্ট অবস্থায় একটা কর্ম, ঠিক আছে, কেউ সংসার জীবনের একটা কর্ম, বৃদ্ধ হলে তার একটা কর্ম, চাকরি করলে তার একটা, এটা কোন নৈমিত্তিক কর্ম। নিত্য কর্ম হচ্ছে কোনটা? সব সময় সমস্ত অবস্থায় একই কর্ম, অর্থাৎ ছোটবেলা থেকে বৃদ্ধ পর্যন্ত সব সময় কি আমাদের হরিনাম করতে হবে, ভগবানের সেবা করতে হবে। তাই আমরা বলছিলাম কি, ভাগবত বন্দনা করতে গিয়ে আমরা অনেক কথা বলে ফেললাম, তাই তো? তাই বলা হয়েছে কি, তারপর তমাদি দেবম করুণা নিধানম তমাল বর্ণম সহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজা মহে ভাগবত স্বরূপম। মানে এই অপার সংসার, সমুদ্র যদি পার হইতে হয়, এটা সমুদ্রের সাথে, সমুদ্র কি প্রচন্ড ঝঞ্ঝা বিক্ষুব্ধ না? এটা যদি পার হইতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই সমুদ্র পার হইতে গেলে আমাদের ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। মদেক বন্ধু মৎসঙ্গিন মদ গুরু মদ মহাধন মত নিস্তারক মদ ভক্ত মদানন্দ নমস্তুতে। অর্থাৎ আমার একমাত্র বন্ধু। দেখো কি বলছে, শ্রীমৎ ভাগবত হচ্ছে কি? এটা হচ্ছে গীতা, এটা হচ্ছে গীতা, আর এটা হচ্ছে ভাগবতম, এটা হচ্ছে কি ভাগবত গ্রন্থ, এটা হচ্ছে ষষ্ঠ স্কন্ধ। ষষ্ঠ স্কন্ধ কি ভগবানের? কি ষষ্ঠ স্কন্ধ ভগবানের কোন অঙ্গ? দেখি মনে আছে কিনা। ষষ্ঠ, পঞ্চম হলো নাভি, ষষ্ঠ হচ্ছে বক্ষ, এটা হলো ভগবানের বক্ষ, ষষ্ঠ স্কন্ধ। এটা হচ্ছে ষষ্ঠ স্কন্ধ। এই ষষ্ঠ স্কন্ধে আমরা এখানে প্রথমে অজামিলের উপাখ্যানের বর্ণনা করা হয়েছে, অজামিলের উপাখ্যান। আর পঞ্চম স্কন্ধের শেষ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে নরকের বর্ণনা করা হয়েছে। নরক, কঠিন শাস্তি পাবো আমরা সবাই, আমরা সবাই পাপী তাপী মানুষ, তাই না? কঠিন শাস্তি পাইতে হবে আমাদের নরকে গিয়ে, ঠিক আছে, যদি এখন পর্যন্ত শুদ্ধভাবে যদি ভগবানের সেবা না করে থাকি। 28টা নরকের রয়েছে, সেখানে বিভিন্ন পাপ কর্ম অনুযায়ী আমাদের শাস্তি পেতে হয়, আমরা বিশ্বাস করি আর না করি। শ্রীমদ্ ভাগবত হচ্ছে আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু ও মহাধন। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য এবং আমার আনন্দ। আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ঠিক আছে, এরপর আমরা সুখদেব প্রভুর একটু বন্দনা করি। ইয়াং প্রভু ব্রজন্তম অনুপেতম অপেতকৃতম দৈপ্যায়ন বৃহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরব অভিনেদুস্তম সর্বভূত হৃদয়ম মুনিম আনত অস্মি। শ্রীল সুত গোস্বামী বললেন। সুত গোস্বামী কে ছিল বলতো? সুত গোস্বামী সুখদেব আর সুত গোস্বামী। সুখদেব গোস্বামী ভাগবত কথা বলছে, আবার নৈমিষারণ্যকে বলছে, সুত গোস্বামী বলছে। সুত গোস্বামী বলে, আমি সেই মহর্ষিকে অর্থাৎ সুখদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব শ্রী ব্যাসদেব তার গৃহ কাতর হয়ে তাকে হা পুত্র বলে আহ্বান করছিলেন। অর্থাৎ জন্মের পরেই মনে করো সন্তান যদি দৌড় শুরু করে, ঠিক আছে, জন্মের পরে কি করে সন্তান দিল, আমি সংসারে থাকবো না, তখন মা বাবার জন্য কি কষ্টকর না? কষ্টকর, মানে নাভির যে নালটা কি করছে, কাঁধে ফেলাইয়া, মানে এটা পৈতার মতো দিছে দৌড় সুখদেব গোস্বামী। তখন তার পিছনে পিছনে কে ছুটতেছে? তার পিতার নাম কি? ব্যাসদেব। পিতার নাম কি? ব্যাসদেব। ব্যাসদেব সুখদেব গোস্বামীর পিছনে পিছনে দৌড়াইতেছে, হা পুত্র, ঠিক আছে, তুমি যেও না, বনে যেও না। কিন্তু সে তার কথা শোনে না। তখন তার হয়ে কে উত্তর দিচ্ছিল? বৃক্ষরাজি উত্তর দিয়েছে। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজি ও বৃহকাতর পিতায় ব্যথায় ব্যতীত হয়ে তার উত্তর প্রদান করেছিলেন। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কয়েকটা মৃত্যু সম্পর্কে দেখো, একটু শোনার চেষ্টা করি। ঠিক আছে,
নরক কয়টা আছে? 28টা। নরক ডিপার্টমেন্টের হেড কে? হেড বলো, প্রধান কে? নরকের প্রধান কে? যমরাজ। আমাদের এসে বডি না, বডির ইংরেজি এটা করো, স্পেলিং করো তো, বানান বডি, BODY, তাই না? BODY। এর মধ্যে কি আছে দেখো, বি থেকে বার্থ, আমাদের বি থেকে বার্থ মানে জন্ম, ও ওদের মানে ওল্ডেজ, ঠিক আছে? ওল্ডেজ মানে কি? মানে বৃদ্ধ অবস্থায়, তাই না? ওল্ডেজ। তারপর কি ডি মানে কি? ডিজিজ, ব্যাধি, জন্ম, মৃত্যু, জরা মানে কি? ওল্ডেজ মানে বার্ধক্য, ঠিক আছে? ওল্ডেজ। তারপর BOD মানে ডিজিজ মানে ব্যাধি মানে রোগ, আর ওয়াই মানে যমরাজ, YAMRAJ, ওয়াইতে কি হয়? যমরাজ, অর্থাৎ জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এই চারটা থেকে আমাদের মুক্তি আছে নাই, আমাদের মৃত্যু বরণ করতে হবে। তাই ভাগবত আমাদেরকে শিক্ষা দিয়েছে হাউ টু ডাই, কিভাবে মৃত্যু বরণ করতে। ভাগবত কি শিক্ষা দিয়েছে? হাউ টু ডাই, কিভাবে মৃত্যু বরণ করতে হয়, ঠিক আছে? সেই মৃত্যুর প্রস্তুতি আমাদের নিতে হবে, তাহলে জীবনটা সুন্দর হবে। কয়টা? শিব সুখদেব গোস্বামী এই 28টা নরকের কথা বর্ণনা করছেন। সেই 28টা নরক কি কি দেখো, নামগুলো শোনো। তামিশ্র, প্রথম নরকের নাম কি? তামিশ্র। তারপর হচ্ছে অন্ধ তামিশ্র, শোনো। রৌরব, মহারৌরব, কুম্ভীপাক, কালসূত্র, অশীপত্রবন, শুকর মুখ, অন্ধকূপ, কৃমিভোজন, সন্দংশ, তপ্তশূর্মী, বজ্রকণ্টক, শালমলি, বৈতরণী, পুয়ত, প্রাণরোধ, বিশেষণ, লালাভক্ষ, সারমেয়াদন, অবিচি, অয়পান, ক্ষারকর্দম, রক্ষগণ ভোজন, সুলভপ্রদ, দ্বন্দ্বসুখ, অবঠ নিরোধন, পর্যাবর্তন এবং সূচিমুখ। যে ব্যক্তি অপরের ধন, স্ত্রী প্রভৃতি অপহরণ করে তাকে তামিশ্র নরকে যেতে হয়, ঠিক আছে? কোথায় যাইতে হবে? তামিশ্র নরকে। দেখো, তাহলে দেখো আমরা একটু নরকের, আচ্ছা আগে নরক কোথায় অবস্থান করে ওই ছবিটাই দেখছিলাম আমরা। নরক হচ্ছে কি এই জড় ব্রহ্মাণ্ডের নিচে, একেবারে কোথায় থাকে? নিচে অবস্থান করে। মহর্ষি সুখদেব গোস্বামী বললেন, সমস্ত নরক ত্রিলোকের অন্তরালে অবস্থিত। দক্ষিণ দিকে ভূমণ্ডলের অধোভাগ, গর্ভোদক সমুদ্রের উপরিভাগ, গর্ভোদক সমুদ্রের উপরিভাগে নরকের অবস্থান। পিতৃলোকেও সেই প্রদেশ, অর্থাৎ গর্ভোদক সমুদ্র এবং নিম্নলোকের মধ্যবর্তী স্থানে অবস্থিত। পূর্বে বর্ণনা করা হয়েছে আমাদের ভূলোকের নিচে 7টি অধোলোক আছে, অর্থাৎ অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, অর্থাৎ এটা হচ্ছে পাতাল লোক বলা হয়। অর্থাৎ পৃথিবীর নিচে যেগুলো বলা হয় কি? পাতাল লোক। পাতাল লোকের নিচে হচ্ছে নরক, ব্রহ্মাণ্ডের তলদেশে গর্ভোদক সমুদ্র, তার নিচে কি? গর্ভোদক সমুদ্র। তাই নরক, পাতাল লোক এবং গর্ভোদক সমুদ্রের অন্তর্বর্তী স্থান। তাহলে নরকের অবস্থান কোথায়? পাতাল লোক এবং গর্ভোদক সমুদ্রের মাঝে অবস্থিত। সূর্যদেবের অত্যন্ত শক্তিশালী পুত্র যমরাজ হচ্ছে পিতৃদের রাজা। আর তিনি হচ্ছেন কি? এই আমাদের এই যমদণ্ড প্রদান করে থাকেন, যমদণ্ড প্রদান করেন, ঠিক আছে? আমরা যদি কি করে থাকি? বিকর্ম করে থাকি, অর্থাৎ পাপ কর্ম করে থাকি, তাহলে আমরা, কেউ কেউ বলেন 21টি নরক আছে, কেউ বলেন কি 28টি নরক আছেন। হে রাজন, যে ব্যক্তি, দেখো কি বলছে, অপরের ধন, অপরের স্ত্রী, পুত্র অপহরণ করে, মানে চুরি করে, অন্যের কিছু চুরি করলে তাকে অত্যন্ত ভয়ঙ্কর যমদূতেরা কাল পাশে বেঁধে, মানে বাইধা নিয়ে যায়, তাকে বলপূর্বক তামিশ্র নরকে নিক্ষেপ করে। এই তামিশ্র নরক ঘোর অন্ধকারে আচ্ছন্ন। সেখানে যমদূতেরা পাপীকে ভীষণভাবে প্রহার করে। সেখানে কি করবে? আমাদের প্রহার করবে, তাড়ন, তর্জন করে। সেখানে তাকে অনশনে রাখা হয়, খাবার দেবে না, জল পান করতে দেওয়া হয় না। এইভাবে ক্রুদ্ধ যমদূতদের দ্বারা নির্যাতিত হয়ে সে মূর্ছিত হয়। তাহলে অন্যের কিছু চুরি করা যাবে না। তাহলে কোথায় যাবা? কোন নরকে? তামিশ্র নরকে।
অন্ধতা মিশ্র নরকে বলছে, যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে, তার স্ত্রী পুত্র উপভোগ করে, অর্থাৎ স্বামীকে বঞ্চনা করে স্ত্রী পুত্র ভোগ করে, সে অন্ধতা মিশ্র নরকে পতিত হয়। বৃক্ষকে ভূপাতিত করার পূর্বে যেমন তার মূল ছেদন করা হয়, তেমনই সেই পাপীকে ওই নরকে নিক্ষেপ করার পূর্বে যমদূতেরা নানা প্রকার যন্ত্রণা দেয়। এই যন্ত্রণা এতই প্রচন্ড যে তার ফলে তার বুদ্ধি এবং দৃষ্টি নষ্ট হয়ে যায়। বুদ্ধি নষ্ট হয়, দৃষ্টি। সেই জন্যই সেই নরককে পণ্ডিতের অন্ধতা মিশ্র বলা হয়। তারপর বলছে রৌরব নরক, যে ব্যক্তি তার জড়দেহটিকে তার স্বরূপ বলে মনে করে। শোনা দিকে শোনো, জয়ী বই রাখো, বই ওইখানে বাস করছে কেন পরে। অর্থাৎ এই দেহটাকে মনে করে সবকিছু, মেন সম্বল। তার নিজের দেহ এবং দেহের সম্পর্কিত আত্মীয় স্বজনের ভরণ পোষণের জন্য দিনের পর দিন অপর প্রাণীর হিংসা করে। কথাটা খেয়াল করো, যে কি করে, নিজের দেহকে রক্ষা করার জন্য এবং আত্মীয় স্বজনদের ভরণ পোষণের জন্য দিনের পর দিন অপর প্রাণীর হিংসা করে। এটা দ্বারা কি বোঝায় বুঝতে পারো? অর্থাৎ তোমার নিজের শরীরটা রক্ষা করার জন্য এবং তোমার আত্মীয় স্বজনকে রক্ষা করার জন্য অপর প্রাণীকে হিংসা করে। সেই ব্যক্তি মৃত্যুর সময় তার দেহ এবং আত্মীয় স্বজনদের পরিত্যাগ করে প্রাণী হিংসাজনিত পাপের ফল রৌরব নরকে ভোগ করে। প্রাণী হিংসা বোঝো কি? এটা বলো। মানে নিজের দেহ রক্ষার জন্য অন্য প্রাণীকে হিংসা করা বলতে কি বোঝায়? অন্য প্রাণীর অর্থাৎ যে কোনো আমিষ গ্রহণ করা, মাছ মাংস গ্রহণ করা, তাদেরকে হত্যা করে খাইতে হয় না? মাছ খাইতে গেলেও কি করতে হবে? হত্যা করতে হবে না? মাংস খাইতে গেলে কি করতে হবে? হত্যা করতে হবে। তাইলে সেটা তো আবার মনে করো, তাইলে অন্যকে আবার দান করলে, খাওয়াইলে কি হবে? তোমাকে সেই পাপ ভোগ করতে, মনে করো তুমি খাইলে না কিন্তু অন্যকে খাওয়াইলা, তাহলে তার পাপ ভোগ করতে হবে। তাহলে আমিষ, তাহলে আমাদের এখানে কি বোঝা যায়? আমিষ খাইলে কি হবে? হিংসা না? মানে শাস্ত্র অনুযায়ী হিংসা তো, এটা প্রাণী হিংসা না? তাহলে কোথায় যাইতে হবে? রৌরব নরকে। ঠিক আছে, রৌরব। তাহলে আমাদের উচিত কি? আমিষ গ্রহণ না করা। আস্তে আস্তে আমাদের ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যেন আমরা এ থেকে মুক্তি পাই। আমরা যেন আস্তে আস্তে যত কম খাইয়ে পারা যায়। এই জন্যই বলা হয় কি একাদশী থাকতে হয়। কারণ একাদশীতে তো মাছ মাংস খাওয়া যাবে না, পঞ্চশস্য খাওয়া যাবে না, তার আগের দিনে খাওয়া যাবে না, অন্তত 3 দিন তো খাওয়া যাবে না, বাদ থাকবে। এটা হলো তপস্যা। আস্তে আস্তে এটা ত্যাগ করতে শিখায়। তাহলে রৌরব নরকে আমরা কখন যাব? যদি আমরা অন্য প্রাণীকে হিংসা করি, তাকে মারি। ঠিক আছে, মনে করো অকারণে একটা ইয়ে গেল, একটা ব্যাঙ গেল, ব্যাঙটাকে তুমি মারলা অকারণে, তাহলে এর শাস্তি পাইতে হবে। তুমি কুকুরকে পিটাও, এক সময় তোমারে কি করবে? কুকুর তোমারে পিটাবে। ঠিক আছে, তুমি তখন কি হবে? কুকুর হয়ে জন্মগ্রহণ করবা, ও মানুষ হবে, তখন তোমারে পিটাবে। বুঝতে পারছো? এটা ব্যাঙ মনে করো আসছে, তার মারলা, খেলা চলে, তখন তোমারও এরকম অবস্থা হবে। সুতরাং অকারণে কোনো পাখি প্রাণী আমাদের মারা যাবে না। এখানে বলছে কি অনুবাদ, এই জীবনে যে হিংসাপরায়ণ ব্যক্তি অন্য প্রাণীদের যন্ত্রণা দেয়, অন্য প্রাণীদের তাহলে কষ্ট পায় না? অন্য প্রাণীদের যে যন্ত্রণা দেয়, মৃত্যুর পর যখন সে তার কৃতকর্মের ফলে যমযাতনা প্রাপ্ত হয়, তখন সেই সমস্ত প্রাণীসমূহ যাদের হিংসা করা হয়েছে তারা রুক্ষ হয়ে তাকে পীড়া দেয়, রুরু হয়ে তাকে পীড়া দেয়। এই জন্য পণ্ডিতরা সেই নরককে রৌরব নরক বলা হয়। রুরু প্রাণীকে এই পৃথিবীতে দেখা যায় না, তারা সর্পের থেকেও হিংস্র। কি বলছে? এই জীবনে যে হিংসা পরায়ণ রৌরব নরক কখন আমরা পাবো? যে অন্য প্রাণীকে হিংসা দিলে তখন আমরা রৌরব নরক ভোগ করবো। এবং সেখানে কি আছে? রুরু নামক একটা প্রাণী আছে, যাদের হিংসা করে তারা রুরু হয়ে তাকে পীড়া দেয়। এই জন্য পণ্ডিতরা সেই নরককে রৌরব নামক বলা হয়। রৌরব নরক। রুরু প্রাণীকে এই পৃথিবীতে দেখা যায় না, এটা কি সাপের চাইতেও হিংস্র। তখন তারা আবার আমাদেরকে দংশন করবে। ঠিক আছে, তারপর বলছে কি, যারা অন্যদের কষ্ট দিয়ে নিজেদের দেহ ধারণ করে তাদের মহারৌরব নরকে দণ্ড ভোগ করতে হয়। সেই নরকে ক্রো ব্যাত নামক রুরু পশুরা তাদের যন্ত্রণা দিয়ে মাংস আহার করে, তখন আমাদের মাংস গ্রহণ করবে। আবার বলছে, যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য, জিহ্বার তৃপ্তি সাধনের জন্য, অর্থাৎ জিহ্বার তৃপ্তি সাধনের জন্য, কথাটা খেয়াল করো,
আপন জিহ্বার তৃপ্তির জন্য, জিহ্বা তো চেনো, চেনো, জিহ্বার তৃপ্তির জন্য নিরীহ পশু পাখিকে হত্যা করে রন্ধন করে, মানে রান্না করে, সেই প্রকার ব্যক্তিরা নর মাংস ভোজী রাক্ষসদেরও ঘৃণিত। মৃত্যুর পর যমদূতেরা কুম্ভীপাক নরকে ফুটন্ত তেলে তাদের পাক করে। কি হবে? সুন্দর পাখিটারে আনলা, গলা কাটলা, কবুতর, ঠিক আছে, হাঁস, মুরগি, কোথায় না কি কোন শাস্তি পাবা? কোন নরকে? কুম্ভীপাক নরকে তোমাদের কি করে? ফুটন্ত তেলের মধ্যে ফেলবে। দেখবে যে মেলা গেছে না কয়েকদিন আগে কীর্তনে, তখন বিভিন্ন পোস্টার দেখছো, এরকম বিভিন্ন নরকের পোস্টার ছিল, কিন্তু খেয়াল করছো? এরকম নরকে দেখা যায় ভাসতেছে তেলের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই কয়টাই থাক, আমরা আবার পরে পড়বো কুম্ভীপাক নরক পর্যন্ত। তাহলে কুম্ভীপাক নরকে কখন যাবা বলো? যখন পশু পাখিকে হত্যা করে রন্ধন করে, তখন তাকে কোথায় যেতে হবে? কুম্ভীপাক নরকে। আজ কত তারিখ? 31 না 1 তারিখ? 31/1/2025 শশীকর। তাহলে আমরা কি শিখলাম? গীতা ভাগবতমের পার্থক্য শিখলাম, তাই না? গীতার অধ্যায় কয়টা? 18টা। ভাগবতমের অধ্যায় কয়টা? 335টা। কয়টা স্কন্ধ, কে কাকে বলছে, তারপর নরকের কথা শুন। নরক কয়টা? নরক কয়টা মিষ্টি? নরক কয়টা? নরকের অবস্থান কোথায়? পাতাল লোক আর গর্ভোদক সমুদ্রের মাঝখানে। আমাদের পৃথিবীর নিচে হলো পাতাল লোক, 7টা পাতাল লোক, তার নিচে গর্ভোদক সমুদ্র এবং পাতাল লোকের মাঝামাঝি কে? নরক। কয়টা নরক আছে? নরকের প্রধানকে? যমরাজ, সে আমাদের যমদণ্ড দেবে। তাহলে পশুপাখি হত্যা করে রন্ধন করলে কি হবে? গরম তেলে ভাজবে। ঠিক আছে, সাবধান। আস্তে আস্তে আমাদের এখান থেকে কি করতে হবে? যেন আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, আমরা যেন এ থেকে মুক্তি পাই। ঠিক আছে, তখন আমরা গীতার 2-1টা শ্লোক পড়ি নাকি? হরে কৃষ্ণ। তোমাদের আজকে বলছিলাম কোন শ্লোকটা কথা বলো তো? না, 6ষ্ঠ অধ্যায় না, 8ম অধ্যায় বোধহয়। অন্তকালে সময়বাদা। যাও 110 পৃষ্ঠায় যাও সবাই, 110 পৃষ্ঠা। এটা পড়া তোমাদের। গীতা বের করো, যার যার গীতা বের করো। আজকে কত তারিখ? 31/1/25। এটা বের করো, 31/1/25, 110 পৃষ্ঠায় বের করো। বের করো। নাও কাগজ, কাগজ এখানে ঢুকাও, সিরা সিরা কাগজ ঢুকাও, এখানে কাগজ ঢুকাই রাখো। 110 পৃষ্ঠা। ঠিক আছে, পাইছো? পেয়েছ? 8ম অধ্যায়ের 5 নং শ্লোক, 8-5। আর বই তো এখানে তারিখ দিয়ে রাখো, এই যে এইভাবে 31/1/25 বইতে। তাহলে এটা কালের সাক্ষী হয়ে থাকবে। মানে এত তারিখে আমরা পড়াইছি 31/1/25। দেখ বইতে লেখা দেয়, আমি যার বই দাও আমার কাছে দাও। 31/1/25। ঠিক আছে, আর কার বই লেখা লাগবে? 5ম অধ্যায়, পঞ্চম শ্লোক, এটা দাও। 8ম অধ্যায় দাও, এদিক দাও, বই দাও। লেখছো? জয়ী লিখছো? তুমি লিখছো? এদিক দাও। আর নাম কি? মানব দাও। অগরে কোনো বই নাই? তাই দেই নাই? এটা তো খুবই অন্যায় করেছে, আমি দুঃখিত, ভেরি ভেরি দুঃখিত। কিন্তু তোমরা তো আসো না ঠিক মতো। তোমরা আসো ঠিক মতো? নাও নাও, কাগজ দাও, এটা দাও।
নাও। কাদের ঘরে বই নেই? ওদের ঘরে কোনো বই নেই গীতা? তোমাদের ঘরে কোনো বই নেই? হ্যাঁ, এই বই নাই ওদের ঘরে, দিছি না একটা ওদের ঘরে। ওই ইয়ে বিপুলের ছেলে, বিপুলদের ঘরে বই দেয় নাই কোনো? এদিকে আসো, তোমার নাম কি? না, কিন্তু আসতে হবে স্কুলে প্রতিদিন। হ্যাঁ, যখন এরা আসবে অঙ্কন ওদেরকে নিয়ে আসবে। তোর মাসি কই? নন্দিনী কই? নন্দিনীর নাম? তোমার নাম কি? অঙ্কিতা বিশ্বাস। ঠিক আছে, বই নিয়ে আসবো। অঙ্কিতা বিশ্বাস, না নাম লিখে দিছি তোমার। না, প্রণাম করো। গুড, ঠিক আছে, সবসময় আসবো। হরে কৃষ্ণ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হরে কৃষ্ণ। বল সবাই দিতে হবে। বসো, ঠিক আছে, বসো 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 বসো। হ্যাঁ, তাইলে এই শ্লোকটা মুখস্থ করবা। হ্যাঁ, বলো। ওম নমো ভগবতে বাসুদেবায়।